রাত 1টা, কুয়াশায় মোড়ানো নির্জন রেল লাইন। পকেটে গ্যাস লাইটের আবছা আলোয় আমি যা দেখলাম তা দেখে আমার কলিজা শুকিয়ে গেল। লাইনের ওপর পড়ে আছে একটা মাথাবিহীন দেহ, আর পাশ থেকে ভেসে আসছে অমানসিক এক ঘুঙ্গানি। কিন্তু পরক্ষণই দেহটা যেন নড়ে উঠল। তখন বুঝলাম বিপদ আমার কল্পনার চেয়েও বড়। ঘটনাটি আজকের নয়, প্রায় 20 বছর আগে। তখন আমি 5ম শ্রেণীতে পড়ি। শীতে এক রাতে বন্ধুদের সাথে সিনেমা দেখে ফিরছিলাম লালমনিরহাটের উত্তরা সিনেমা হল থেকে। ফিরতি পথে কোনো রিক্সা বা ভ্যান না পেয়ে একাই হাঁটা শুরু করলাম। ভানুর ভাষামোড় রেল ক্রসিং পাড়ি দিয়ে আমাকে বাড়ি ফিরতে হবে। পকেটে ছিল শুধু টর্চ লাইটওয়ালা একটা ছোট গ্যাস লাইটার। চারপাশ নিঝুম, শুধু আমার পায়ের শব্দ। হঠাৎ শুনলাম পেছনে বিড়ালের ডাক। ফিরে তাকাতেই দেখি এক কালো বিড়াল আমার পায়ে ধাক্কা খাচ্ছে। বিরক্ত হয়ে একটা লাথি মারলাম ওটাকে। বিড়ালটা অদ্ভুত স্বরে ডেকে অন্ধকারে মিলিয়ে গেল। রেল লাইনের কাছাকাছি আসতেই কানে এলো এক করুণ ঘুঙ্গানি। যন্ত্রণায় ছটফট করলে মানুষ যেমন শব্দ করে, ঠিক তেমন। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো। তবুও সাহসে ভর করে লাইটারের আলো ফেললাম লাইনের ওপর। যা দেখলাম তা কোনো দুঃস্বপ্নের চেয়েও কম নয়। একটাই আছে রেল লাইনের উপর, কিন্তু তার ঘাড়ের ওপর মাথা নেই। আর সেই গলার কাটা অংশ থেকে আসছে সেই ঘুঙ্গানি। আমি দিকপ্রান্ত হয়ে দৌড় শুরু করলাম। কয়েক গজ দূরে যেতেই দেখি একটা রক্তাক্ত কাটা মাথা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। সেখান থেকে কোনো মতে প্রাণ বাঁচিয়ে রেল লাইন পার হয়ে গ্রামের কাঁচা রাস্তায় উঠলাম। সামনে গফুর চাচার সুপারি বাগান। কুয়াশা ঘেরা সেই বাগানের ভেতর দিয়ে সরু রাস্তায় যখন প্রবেশ করলাম, ভাবলাম বুঝি রক্ষা পেলাম। কিন্তু তখনই দেখলাম রাস্তার মাঝখানে সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ শুয়ে আছে। অন্ধকারে সেই লাশটা যখন ধীরে ধীরে উঠে দাঁড়ালো এবং আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো, আমার মুখ দিয়ে শুধু একটা আত্মচিৎকার বের হলো। তারপর গফুর চাচার ছেলে সাগর ভাই আমাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দিল। আতঙ্ক কি শেষ হয়েছিল? নিজের ঘরের বন্ধ দরজার ভেতরে নিজের বিছানায় যখন আমি শুতে গেলাম, তখন বুঝতে পারলাম আমি একা নই। কম্বলের নিচে আমার পাশে শুয়ে আছে সেই সাদা কাপড় মোড়ানো বিভীষিকা। আসলে কি ঘটেছিল সেই রাতে? পরদিন সকালে গফুর চাচারা বাগান এবং রেল লাইনে কি দেখেছিলেন জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। কণ্ঠস্বরে ছিলাম আমি, মোহাম্মদ রিসালাত।